তোমরা অনেকেই আমার ডেইলি ব্লগগুলো পছন্দ করো। আজকে তোমাদের সাথে আমার নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কি কি করেছি, কি কি খাবার খেয়েছি আর কোথায় গিয়েছিলাম, সব সুন্দর মুহূর্ত নিয়ে আজকে ব্লগটা শেয়ার করব তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার ইচ্ছা করছিল রামেন খেতে, বাট বাসায় রামেন ছিল না, তাই মিস্টার নুডলস দিয়ে কাজ চালিয়েছি। এখানে আমি নুডলসের উপরে নাগেটস ইউজ করেছিলাম, তাই দেখতে খুব বেশি ইয়ামি লাগছিল। তোমরা অনেকেই স্টোরি দেওয়ার পর আমার কাছে এই নুডলসের রেসিপিটা চেয়েছিলে, বাট এটা খুব বেশি কিছু না। যেভাবে আমরা বেসিকলি নুডলস রান্না করি ওভাবেই রান্না করার পর উপর দিয়ে ডিম আর নাগেটস দিয়ে আমি একটু সাজিয়ে নিয়েছিলাম, আর এই সাজানোটার কারণে খুব বেশি সুন্দর লাগছিল। নাস্তা শেষ করে রেডি হয়ে চলে যাই আমি আমার এক ফ্রেন্ডের বাসায়। ওইখান থেকে তানভীর আমাকে নিতে আসে, দেন আমরা চলে যাই আমাদের সবচেয়ে পছন্দের সেই রাস্তায় যেখানে আমরা প্রায় সময় আগে দেখা করতাম। ওইখানে যে আমরা কিছু ছবি ভিডিও তুলবো ভেবেছিলাম। এই জায়গার ছবি ভিডিওগুলো আপলোড দেওয়ার পর থেকে তোমরা সবাই আমাকে কমেন্ট করেছো আমি আমার এই ড্রেসটা কোন পেজ থেকে নিয়েছি। সত্যি বলতে এই ড্রেসটার পেছনে অনেক সুন্দর একটা গল্প আছে। আমি সেম একটা ড্রেস আমার ফ্রেন্ডকে পরতে দেখেছিলাম আর জিজ্ঞেস করেছিলাম কোন পেজ থেকে নিয়েছো। এটা জাস্ট আমি কমপ্লিমেন্ট হিসেবে জিজ্ঞেস করেছিলাম, বাট আমার হাজবেন্ড ভেবেছিল সত্যি হয়তো আমার ড্রেসটা পছন্দ হয়েছে, তাই সে অন্য একটা পেজ থেকে অর্ডার দিয়ে দেয়। তবে যেহেতু এই ড্রেসটা সারপ্রাইজের ছিল, সে আমাকে আগে থেকে কোনো কিছুই জানায়নি। যখন ড্রেসটা হাতে পাই তখন দেখতে পাই এটা অর্গানজার মধ্যে কাজ করা ছিল না, একদমই সুতি কাপড়ের মধ্যে কাজ করা ছিল। তাই তোমাদেরকে আমি কোনো পেজে সাজেস্ট করতে পারছি না। যাই হোক, এরপর চলে যাই হার্লেনে, কারণ আমার কিছু প্রয়োজনীয় প্রোডাক্ট কেনার বাকি ছিল। এগুলো কিনে চলে আসি বাসায়। বাসায় এসেও আমরা কিছুক্ষণ একটু ভিডিও করে নিচ্ছিলাম। এরপর আমি একটা কাপ কেক খেতে বসে পড়ি। এই কেকটা অনেক বেশি মজা ছিল, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। আমি এই কেকটা অনেক মজা করে খেয়ে নিই। এরপর আমি একটা কোন আইসক্রিমও খেয়েছিলাম, কারণ বাইরে অনেক বেশি গরম ছিল। এরপর চলে এলাম দুপুরের খাবার খেতে। দুপুরের খাবারে আজকে করলা ভাজি ছিল আর ঝাল করে মুরগির মাংস ছিল। যেহেতু ঈদের পর থেকেই পোলাও, রোস্ট আর গরুর মাংস খাওয়া হচ্ছে, তাই ওগুলোর প্রতি আমার একদমই মন উঠে গিয়েছে। বিকেলে আমি একটু কফি খেয়ে নিলাম। এরপর রাতে বার্গার আনা হয়েছিল বাসায়। বার্গার খেয়ে সবারই পেট ভরে গিয়েছিল, তাই কেউই ডিনার করতে চাচ্ছিল না, তাই রাতে আমাদের কারোরই খাবার খাওয়া হয়নি। আর এরপর আমি একটু গরম পানির সাথে লেবু মিশিয়ে খেয়ে নিলাম, কারণ প্রায় সময় আমি এই জিনিসটা খাই। এটা খেলে আমার একটু বেটার ফিল হয়। তো এই ছিল আজকে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।